আমার আমার সামনে আমাদের সদ্য বড় ভাই মোবারক ভাই আছেন। ইনি এখানে ৬ নম্বর ওয়ার্ডের একটা কমিটি করে দিচ্ছেন। তো এখানে মত বিনিময় সভা করেছেন। তো আমি ওনার সাথে কিছু আলাপ আলোচনা করতে চাই। বড় ভাই, আপনি পার্সোনালভাবে আপনি কিছু বলার থাকলে বলেন। আমাদের এমপি আসাদুজ্জামান আসাদ ভালো লোক, আমাকে নির্দেশ দিয়েছে যে ভালো লোকের সঙ্গে এই সরকারের পক্ষে লোক সংগঠিত করার জন্যে এবং ভালো লোকের নেতৃত্ব যেন আসে সেই বিষয় আলোচনা করতে বলছে। ভালো কিছু উন্নয়নের কাজ যেটা হবে সেটা সবার সম্মিলিতভাবে তালিকা দিতে হবে এবং সেই গরিব দুঃখী মানুষের কল্যাণে লাগে এবং দেশের উন্নয়ন ঘটে সেভাবে কাজ করতে হবে। এই বলে আমি আমার কথা শেষ করি। আমরা এমপি সাহেবকে আমরা সামনে নিয়ে চলতে চাই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই ওয়ার্ড এক সংগঠিত হয়ে আমরা আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে চলবো, এই কথা আপনাদেরকে জানাচ্ছি। আমি আরেকটি কথা বলতে চাই, আপনি এই ওয়ার্ডে এই সরকার অনেক বয়স্ক ভাতা দিয়েছে, অনেক বাদ আছে। যারা বয়স্ক ভাতা পায়নি, ৬০ বছর বয়স হচ্ছে, তাদের তালিকা আপনারা করে আমাকে দিবেন। আমি আমাদের এমপি সাহেবের মাধ্যমে আপনাদের সেই বয়স্ক ভাতা করে দেব। বিধবা ভাতা, যদি এইরকম বিধবা মহিলা থাকে, কষ্টে থাকে, তার নামটা দিবেন, তাকে ভাতা করে দেব। আর আপনার যদি মাতৃকালীন ভাতা, গর্ভবতী মাতৃকালীন ভাতা দেওয়া হবে, কারণ এই সরকার মাতৃকালীন ভাতাও দেয়। মাতৃকালীন ভাতা যার গর্ভে সন্তান এসে তার তালিকা আমি জানবো না, আপনারা জানবেন, এলাকার মানুষ মা বোনেরা জানবেন, তাহলে সেটা আমাকে তালিকা দিবেন, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। কারণ সরকার এই মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এই আপনাদেরকে দিবে এই সরকার, তাদের বদ্ধপরিকর। আপনারা সেইভাবে চলাফেরা করবেন। আমি বলি, ফায়দা ওঠার জন্য দলের সামনে যায় লুটপাট করার চেষ্টা করবে। এই জন্য আজকে এই আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশের বিঘ্ন ঘটান যারা করেছে, আপনারা তাদেরকে চিনেন। তারা জমি একে অপরের চিট করে জমি রেজিস্ট্রি করে, তারপরে চিটারি করে, বাটপারি করে, এটা আপনারা জানেন। আমাদের প্রাণপ্রিয় নেতা আসাদ ভাই ভালো মানুষ, আমরা ভালো মানুষ নিয়ে থাকতে চাই। আপনারা ভালো মানুষের সঙ্গে থাকবেন। আর আল্লাহ বলেছে, যে মানুষ মানুষের উপকার করে তার উপকার আমি আল্লাহ নিজে করব, আমি নিজে প্রতিনিধি রাখবো। এই জন্য মানুষ মানুষের উপকার করবে, তাহলে মানুষকে আল্লাহ ভালোবাসবো। আল্লাহ বলেছে, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আমার সৃষ্টি মানুষকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো। এই জন্য আপনারা একে অপরকে ভালোবাসবেন, মিলে মিলে চলবেন। আর আমি আপনাদেরকে বলছি, আমি বিগত দিনে আমার সংসার ছিল, ছেলে মেয়ে ছিল, লেখাপড়া ছিল, সংসার চালাতে হবে। এখন আমার ছেলে সংসার চালায়। আমি শুধু আপনাদের সেবায় আমি আপনাদেরকে সহযোগিতা করেছি, এর প্রমাণ আছে। আপনারা সবাই মিলে কাজ করেন। মানুষ হলো সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ থাকতে হবে, একে অপরের উপকার করতে হবে। এই জন্য রাজনীতির ক্ষমতায় যে মানুষের উপকার সাথে রাজনীতি। আমাদের আসাদ ভাই বলেছে যে মানুষের রাজনীতি করে, যে রাজনীতি করে মানুষের উপকার হবে না, সে রাজনীতি আপনারা করবেন না। তাই আপনাদেরকে দেখেছি বিগত দিনে আমাদের এখানে অপরাজনীতি চলেছে এবং রাজনীতির কথা বলে, রাজনীতির নেতৃত্ব দিয়ে আমাদের অনেক গরিব মানুষ, অসহায় মানুষকে অর্থনৈতিক ক্ষতি করেছে, নির্যাতন করেছে। এই জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা যাচ্ছি। সবাই মিলে এই ওয়ার্ডের মানুষ এক থেকে জনপ্রিয় শেখ হাসিনার হাতকে শক্ত করার লক্ষ্যে আপনারা কাজ করবেন। কারণ আবার বলার
কেমন না আপনাদের চোখে পড়ে বিগত দিনে এই 50 বছর স্বাধীন হওয়ার পার্কিংয়ে এই শেখ হাসিনা এবার ক্ষমতাতে এসে এই বাংলাদেশের উন্নয়ন ঘটিয়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে এবং আমরা সবাই মিলে ভালো আছি এবং আইন শৃঙ্খলা ভালো, সব ক্ষেত্রে ভালো আছি। আপনারা জানেন বাগমারার এই জনপ্রিয় শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বাগমারার শুধু লাশ যেত, এখন শেখ হাসিনা ক্ষমতায় এসে সে সমস্ত আর কর্ম হয় না, মানুষের জীবন দিতে হয় না, মানুষের জীবনের গ্যারান্টি শেখ হাসিনা। তাই আপনাদেরকে বলবো আপনারা এক হয়ে কাজ করবেন। আপনারা ভালোর সঙ্গে থাকবেন না খারাপের সঙ্গে থাকবেন বলেন? আমি আপনাদের চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যান থেকে রাস্তাঘাটে মাঠে ঘাটে যদি বলি ভালো, তাহলে ভালো হওয়া যাবে না। আমি ক্ষমতায় ছিলাম, ক্ষমতায় থেকে আপনাদের কি করেছি আপনারা তার সাক্ষী। আপনাদেরকে সেটা ভাবতে হবে, কার সঙ্গে থাকলে মানুষ উপকৃত হবে, ভালো থাকবো, এটা আপনাদেরকে দেখতে হবে। কারণ জনপ্রিয় শেখ হাসিনা মানব বান্ধব সরকার, আমরা সেই সরকারের কর্মী, আপনারাও সেই সরকারের কর্মী হিসাবে এই ওয়ার্ডে কাজ করবেন, আমি এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। তার কারণ আপনাদের যদি আমি শাহিন শেখ, চ্যানেল MTV, পিল্লাপাড়া, পবা।